নির্বাচন একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে সেই দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে। অতএব আমরা মনে করি যখনই দেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা হবে তখনই এখনকার যে আইন শৃঙ্খলার যে সমস্যা, এখনকার যে নারীদের উপরে যে নির্যাতন, এগুলি সবই কমে আসবে। শুনেন, এখানে তিনটা ইস্যু। প্রথম কথা হলো নতুন দল, যে কোনো লোকেই নতুন দল করতে পারে, আমরা সবাইকে ওয়েলকাম করি। দুই, আমি মনে করি না বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে। বিচার যারা অন্যায় করছে তাদের বিচার অবশ্যই হইতে হবে এবং বিচারের পথে চলবে। আর নির্বাচন একটা দেশে গণতান্ত্রিক সরকার যদি না থাকে সেই দেশে না আইন শৃঙ্খলার উন্নতি হবে, না বিনিয়োগ হবে, না কর্মসংস্থান হবে, না দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, না উন্নয়ন হবে। অতএব বিচারের পথে চলবে। আবার দেশকে গণতন্ত্রায়ন করা এবং দেশে একটা রাজনৈতিক সরকার, প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা, এরা সবাই দায়িত্ব দেশের উন্নয়নের খাতিরে। সেজন্য আমরা মনে করি একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই। সেটা ওনারা বলতে পারে, যা ইচ্ছা তাই বলুক, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে বিএনপি এবং বাংলাদেশের আরও রাজনৈতিক দল এবং যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, তারা আমরা সবাই চাই যে অতি সত্ত্বর নির্বাচন, এবং সরকার বলছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। আমরা আশা করি এর থেকে আর বেশি কোনো নড়চড় হবে না। শুনেন, অনেকে অনেক কথা বলতে পারে, এই সব কিছু কি মন্তব্য করা দরকার আছে? আমি মনে করি না। ওনারা একটা জিনিস চাইতেই পারে, সংবিধান পরিবর্তন চাইতে পারে, সংবিধানের মানে আপনার নতুন সংবিধান চাইতে পারে। সেটা জনগণ যদি চায়, যদি কোনো রাজনৈতিক দল সেই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যায়, আর জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তারা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন। ধরনের সহিংসতা, যে কোনো ধরনের অত্যাচার অবিচার মানুষের উপরে, এটা তো আমরা বিরোধিতা করে আসতেছি। আমরা অত্যাচার নির্বিচারের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, ভোটের অধিকার রক্ষা করার জন্য গত 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে আসতেছি। অতএব আমরা মনে করি যখনই দেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা হবে তখনই এখনকার যে আইন শৃঙ্খলার যে সমস্যা, এখনকার যে নারীদের উপরে যে নির্যাতন, এগুলি সবই কমে আসবে।